আসসালামাইকুম বন্ধুরা, সবাই আছেন কেমন? আজকে ছোট্ট একটা ব্লগ করতে চাচ্ছি। গিয়েছিলাম আজকে একটু মেলা দিয়ে হাটে, প্রিয় মেলা দিয়ে হাট। বন্ধুরা, 1 বছর পর যখন দেশে আসি সব কিছু তখন মনে হয় যে নতুন, সব কিছু ভালো লাগে। তো আমি খুব মিস করি মেলা দিয়ে হাট। ওখানে বিশেষ করে সবজি বীজ আমি ওখান থেকে নিয়ে আসি। সবজি বীজ, কাপড় চোপড়, ফল মূল, অনেক কিছু ওখানে পাওয়া যায়। আজকে যে আমি নিয়েছি এখানে কিছু সবজি বীজ, যে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এখানে কিছু সবজি বীজ আছে। যে এটা নিয়েছি, হচ্ছে খোল, গাছের দেবার জন্য খোল। এটি হচ্ছে যে সবজি বীজ নিয়ে আসছি আমি। এখানে বরবটি আছে, পালং শাকের বীজ আছে, ডাঁটা শাক কিনেছি, মিষ্টি কুদুর, এখানে মিষ্টি কুদুর বীজ আছে, এই যে এগুলো কিনেছি। আর যে পেঁপে কিনেছি আমি ছাদে পাখিকে দেওয়ার জন্য, যে ছাদে যখন আমি যাই তখন পাখিগুলো হচ্ছে করে যায়, ওদের যে কলা আর এই যে পেঁপে, এগুলি পাখিকে দেবো। তো ওখানে একটু কমে পেলাম, এমনি বাজারের চাইতে ওখানে একটু কমে পেলাম। 2টা পেঁপে মিলে আমার 120 টাকা নিয়েছে। তো তো অনেক কম দাম। স্বাভাবিকভাবে এইসব দোকানে তো অনেক দাম, একটা পেঁপের দামে তো 100 টাকা নেয়। তো এখন সেটা কালকে সকালবেলা ছাদে যাবো, তখন আর কি কাছে লাগে ছাদে সকালবেলা যাবো। রাতের পরে কিন্তু যাবো না। এই যে এখানে আমেনা যেমন গরম পানি তুলা, এখানে হচ্ছে গরুর মাংস তো আছে এখানে রান্না করা। এটা ভাত, ওটা গরম সাদা ভাত। নামাজ পড়ে সেরেছি, ঈশার নামাজ পড়ে সেরেছি। এখানে সব সবজি তরকারি সব এখানে আছে। আর এখন একটু কাপড় গুছাবো, নামাজ শেষ, বিছানা ঝেড়ে টেড়ে ঠিক করে দিচ্ছি। এখন একটু কাপড় গুছাবো, পরে খাবো। এত তাড়াতাড়ি তো ভাত খাবো না। কিছু বলছিলাম না, বলো না, কি যেন বললে তখন? আমি তো বুঝতে পারিনি। রান্নাঘরে কি বললে? ও বললেন যে কি করেছেন না, তুমি যেন কি বললে, যাকে তুমিও ভুলে গেছো, আমিও ভুলে গেছি। আচ্ছা, দেখ এখন আর কি, আমি যে কালকে দাওয়াত খেতে গেলাম, সেই কাপড়গুলো এসে খুলে রেখেছি। সকালবেলা শীতের কাপড় কতগুলো গায়ে দিয়ে এটা সেটা আমাদের জেলার নারী দিয়ে গেছে চাচি, ওই রকমের আছে, শুকায়নি না আমার ওগুলো শুকিয়ে নেই। ওগুলো কখন নেড়ে দিয়েছে? আজকে আজকে সকালে কাপড় মেশিনে ধুলে না। হ্যাঁ, ও আচ্ছা। আমি তো ওষুধ খাইনি মনে হয়। দেখি তো আজকে যে রাতে যে ওষুধটা খাই না আমি, এই যে এই ওষুধটা আর কি খেতে হবে এখন, যেটা রাতে খাই আর কি, খাওয়ার আগে। আমারও খাওয়া হয়ে গেছে। এই যে প্রেশারের ওষুধ আছে, তারপরে ঠান্ডা লাগার ওষুধ আছে। দেখি খাও না, প্রেশার ওষুধ খাবো এখন। প্রেশার আর কি যেন এটাকে কোলেস্টেরলের ওষুধ। হ্যাঁ, বন্ধ করে দাও। এত লাইট দিয়ে কী হবে? কালকে পেঁয়াজি ভাজার সময় আবার, হ্যাঁ, যখন সব রেডি করবে। ছোলা ব্যাগ না আছে ওখানে কাজ হবে না। হ্যাঁ, আমি দেখিনি। তুমি তো কাঁচা ছোলা কিনো না কেন? তোমার কাছে আমি বলেছিলাম ওই বাড়ি কালকে শেষ হলে কালকে নিয়ে আসি, সিদ্ধ করে থুবে নাকি বাড়ি কোনো আগে শেষ হোক। তো পানি নাই বোতলটা। বোতলে এইটাতে করে ঘরে রাখা লাগবে পানি, সে সাথে উঠে কিন্তু ওষুধ খাই, আর তো কিছু খাওয়া লাগে না আমার। এটা খাবো রাতে, সে সাথে এই দুটো ওষুধ খাবো। তোরা যখন তখন খানা, আর আমি দুপুর কি ভাত খাওয়া দাও ওটা খাই না। এটা আমি সকালে খাই, এই ওষুধটা আমি সকালে খাই। একটা হচ্ছে গ্যাস্ট্রিকের, একটা হচ্ছে কোলেস্টেরলের।
শুধু সকালে খাই। তো এই যে এটা তো সকালে খেলাম না, আবার কালকে সকালে খাবো। তো কালকে সকালে তো যেহেতু রোজা থাকবো, তো সেটা এখন শেষ রাতে খাবো। আর সারাদিন কি খান? খাবো। হ্যাঁ, শেষ রাতে কি খান? এই ওষুধটা খাবো শুধু। খালি ওষুধ খাই থাকবেন? হ্যাঁ, আর কিছু এমনি শেষ রাতে আমি কিছু খাই না। চাচি বোনকে রোজা থাকলে কিছু খাই না। খেতে ইচ্ছে করে না, শেষ রাতে খেতে ইচ্ছে করে। পরে মনে হয় যেন কেন যে একটু চা খেলাম না, খালি এরকম মনে। কিন্তু চা খেলে আবার এটা গ্যাস্ট্রিকের সমস্যা হবে না, তো দরকার কি আছে? কোনো দরকার নেই, চা খাওয়া লাগবে না। আমি শুধু ওষুধ খাবো আর পানি খাবো একটু, তাতেই হয়েছে। সারাদিন হ্যাঁ 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 হ্যাঁ, সমস্যা হয় না। মানে অত অত খেতে ইচ্ছে করে না। ওইখানে আমি না কাজের ভিতরে যখন থাকছি তখন তো আমার অত খাওয়াই হয় নাই। তখন অত খাওয়ার সময় কোথায়? সকালে চা খেয়েছি, একটা প্রোটিন বার, একটা চা, এক কাপ চা। তারপর কাজে যাওয়ার সময় আবার 10:30 বা 11:15 সময় একটু ভাত, ডাল আর সঙ্গে যে কোনো একটা তরকারি হলো আর কি, বাস খেয়ে চলে গেলাম। ওই যে খেলাম সারাদিন ওখানে কাজের ভিতরে 2বার ব্রেক দেবে 15 মিনিট করে। তা আমি আধা ঘন্টা ব্রেক নেই একবারে। নামাজটা পড়া লাগে, তো নামাজ পড়া লাগে, নামাজ পড়া, 1 কাপ চা, তার সঙ্গে হয়তো একটা কিছু মুখে দিলাম, হয়ে গেল এই ওখানে। আবার 6টার সময় আবার 1 কাপ চা খাই, মাগরিবের পরে 1 কাপ চা খাই। আমার তো 8টা পর্যন্ত কাজ। বলে ভাত টাত খাওয়া নেই? না না, আর খাওয়ার নেই। আবার রাত্রেবেলা বাসায় এসে একদম ওখানে নামাজটা পড়ে আসি। সে নামাজ এখন দিন ছোট। নাতি বউ দেখা নেই না? দেখো নি, ওই যে যেদিন গিয়েছে তারপর 2 দিন পরে দেখাচ্ছে চাচা। ওরকমই আর কি। তো বাসায় এসে গোসলটা করে ভাত খাই, তখন ভাত খাই আমি। রাতেবেলা আমার ক্ষুধা লাগে, রাতেবেলা আমি ভাত খাই ভালো মতো এসে কাজে। মানুষের রাতেবেলা কম খায়, আমি রাতেবেলায় এসে যেটুকু খাওয়া ঠিক মতো শান্তি মতো রাতেবেলায় খেতে হয়। আর যে শুক্রবার শনিবার ছুটি থাকে, ওই জায়গায় চাউল টাউল সব পাওয়া যায়। কি ভাতের চাউল টাউল? হ্যাঁ, ওইখানকার চাল আরো যে সুন্দর। ওটা বাসমতি রাইস বলে ওটাকে, বাসমতি চাল। ওটা একেবারে লম্বা লম্বা একটা। ওদের যে এরকম ওদের নিয়ে নিন, বিরিয়ানি নিয়ে নিন 2 দিন, ওই রকম চাউল। এর চেয়ে আরো সুন্দর চাল বাসমতি রাইস। হ্যাঁ, ওইগুলি ভাত অনেক সুন্দর হয়। আর ভাত বসালে না হয় না পোলার গন্ধ, ভাতে পোলার গন্ধ, মানে ঘরে মনে হয় যেন কেউ পোলাও রান্না করতেছে। তো এখানে আর কি আমি একটু ওই যে গুছাবো কাপড় চোপড়, এসে এসে খালি এই যে আজকে এগুলো মেরাদি হাট থেকে এগুলোও কিনেছিলাম। ওখানে গিয়ে কাপড় দেখাই বন্ধুরা আমি এখানে আপনাদেরকে। এই যে বন্ধুরা, ওইখানে যে পেটিকোট নিয়েছে, সেই পেটিকোটের দাম নিয়েছে মাত্র 190 টাকা দিয়ে পেটিকোট। দেখেন, 190 টাকা পেটিকোট। তারপরে এটা নিয়েছি, পেটিকোটের কাপড় নিয়েছি। পেটিকোটের কাপড় নিয়েছে, দাম গজ নিয়েছে কত করে যেন নিল, ভুলে গেছি, 80 টাকা। এই যে একটা 2টা পেটিকোটের কাপড় নিয়েছি। আর এই যে হিজাব নিয়েছিলাম একটা, যে ছোটো, এনে বাসায় এনে দেখি যে এটা ছোটো, 60 টাকা নিয়েছিলাম, 50 টাকা যে বাসায় নিয়ে অনেক ছোটো, মাথায় ঢুকেই না এটা। আর একটা যে জামার কাপড় নিয়েছি, যে ওখানে হাটেই একটা সুন্দর ইয়ে আছে, দোকান আছে একটা, ওই দোকানে আর কি। এই কাপড়টা আমার কাছে খুবই ভালো লাগছে, নিজেও নিলাম, নিজে 2 বোন গেছিলাম, আমার ছোটো বোনের কাছে ওকে দিলাম, আমিও নিলাম। এটার সঙ্গে আমি এই যে এইটা না, এটা ম্যাচিং, এইটার যে গোলাপি কালারটার সঙ্গে ম্যাচিং করে এই যে এই জামা, এইটা নিয়েছি, পাজামার কাপড়টা নিয়েছি আমি। এই যে বন্ধুরা, এটা হচ্ছে আমার এই আজকের কেনাকাটা মেরাদিয়া হাট থেকে। আমি এত মিস করি এই মেরাদিয়া হাট। সেই হাট তো নাই, গেছে কত দূর চলে গেছে, সে খুঁজে পাই না মানে একেবারে মেন রোডে, শেষ মাথায়, বনশ্রী শেষ মাথায় একেবারে মেন রোডে চলে গেছে। এমন সমস্যা যে ওইখানে রাস্তা পার হওয়া যায় না, রাস্তা পার হয়ে ওইগুলোকে আবার ওইখানে যাওয়া, আবার এই পাশে আসা, সেই বাস খালি এই পাশ থেকে একটা, ওই পাশ থেকে একটা, একসঙ্গে 2টা 3টা, আলিফ, তারপরে আরেকটা যেন কি বাস বলে এটাকে, ভুলে গেছি এগুলোর নাম, এগুলো বাসের আমি অত নামও মনে রাখতে পারি না, এমন অবস্থা। তো যাই হোক আর কি, ওইগুলো হচ্ছে রাস্তার ওই ধারে হচ্ছে
সবজি বীজগুলি কিনতে যে গেছিলাম, সবজি বীজ একটা তেজপাতা গাছ নিলাম, সেটা ছাদে আছে, কালকে আমি দেখাবো আপনাদেরকে ওটা একটা ব্লগে। একটা তেজপাতা গাছ কিনেছি আর এই যে সবজি বীজ কিনেছি। এই তারপরে যে ঘরে খালি যে শীতের কাপড় চোপড় খালি একটা পর একটা বের করি পরি। এই এই যে চাদরটা বন্ধুরা, এই যে এই চাদরটা 30 বছর আগে কেনা চাদর, কাশ্মীরি শাল, এই শালটা। তো এই যে খালি 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 কাপড় চোপড় জমছে। তারপর কালকে গেছিলাম দাওয়াতে, যে সোয়েটার কালকে পরে গেছি, হিজাব সোয়েটার এগুলো সব গুছাইতে হবে না, এগুলো সব খালি পরে পরে রয়েছে। তো এখন গুছাবো, শীতের দিন তো। আর এসে শরীরটা অতটা ইয়ে লাগে না, যে 2 ঘন্টা হেঁটে আসছি 2 বোন মিলে, এত হাঁটার পরে শরীর আর এনার্জি থাকে আজকে। তারপরে এসে নাস্তা টাস্তা খেয়ে একটু রেস্ট করে আবার নামাজের সময় গেছে, একটু রেস্ট করে নামাজ পড়লাম, নামাজ পড়ে খেয়ে শুইলাম, ঘুম আসে না, এগুলো শুয়ে শুয়ে থাকলাম। এখন এগুলো একটু আমি ভাঁজ করবো, গুছাবো, কাপড়গুলি সুন্দর করে গুছাইতে হবে এখন। তো ঠিক আছে বন্ধুরা, আমি একটু ব্লগটা আজকে এখানেই আমি শেষ করি, কারণ এই যে কাজগুলি এগুলি গুছাই নিতে হবে তো আমাকে একটু। আর এই যে ব্যাগ এখানে একটা বের করেছি, এরকম কয়েকটা, কিন্তু অনেকগুলো ব্যাগ আমি নিয়ে আসছি হাঁটতে বেরোলে, ওই ব্যাগগুলি কাঁধে ঝুলাই, সুন্দর একদম চিংড়ি আমেরিকার থেকে এগুলো আমি নিয়ে আসছি, বোনকেও দিছি, কাকে কাকে দিছি, এই আর কি। তো এই যে, তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখি। যদি আমার এই ব্লগ আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক দিন অ্যান্ড শেয়ার করুন, প্লিজ হেল্প মি। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, ভালো থাকবেন সবাই।